উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই, আমরাও পুষ্পা। কোনো বাচ্চাকে পাল্লাতে দেবো না, একদম গ্যারান্টি দিয়ে বলছি। কোনো বাচ্চাকে পাল্লাতে দেবো না, একদম গ্যারান্টি দিয়ে বলছি। জাহাঙ্গীর খান, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে ধরা হতো, জাহাঙ্গীর খান যেখানে বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষছিল এমনটাই জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কি বিদেশে পালিয়ে যেতে পারেন? এখন কচি কচি পাটা বলি হবে, অবশেষে কালীঘাটের মোস্তা বলি হবে। তৃণমূলের যত চোর আছে সবাই ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশ পাকিস্তান পালাতে যায়, কিন্তু বর্ডার সিল করে দেওয়া হয়েছে। অভিষেক থেকে শুরু করে পালানোর ধান্দা করছে, বাঁচাও সাধু বাবা। কিন্তু একটা ক্রিমিনালকে আমরা বাইরে পালাতে দেবো না। অভিষেক সে হাইকোর্টে তাবিজ নিতে হয়েছিল, তাকেও দেশ ছাড়তে বারণ করা হয়েছে। অতএব একজন পালাতে পারবে না। जितना दुष्कर्म किया किसी को छोड़ेगा नहीं। জাহাঙ্গীর খান সে বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই এবং লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। তাই শুধু জাহাঙ্গীর খান নেই, শওকত মোল্লা ঢুকেছে। এরপরে ইন্তজার করুন, সর্বাস্তে গা উজাড় হয়ে যাবে। আমার সিএম বলেছে যে এই যত দুর্নীতি হয়েছে, তৃণমূল মার্কা যত পঞ্চায়েতের মেম্বার থেকে কাউন্সিলর থেকে শুরু করে আপনি এমএলএ এমপি পর্যন্ত সব জেলে ঢুকবে। এটা ট্রেলার হচ্ছে, ভবিষ্যতে না ব্রিগেডকে জেলখানা করতে হয়। স্যার, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান, তাকে আজকে নেপাল বর্ডার থেকে, ভারত নেপাল বর্ডার থেকে গ্রেপ্তার করলো বাংলার এসটিএফ, কি বলবেন? দেখুন, ফলতার পুষ্পা ও পুষ্পা নিজে নিজে পুষ্পা হয়েছে। পুষ্পা ঝুঁকেগা নেই, ফলতার মানুষ ঝুঁকেগা নেই। তা আজকে সেই পুষ্পা চুয়ার মতো পালিয়ে যাচ্ছিল নেপাল বর্ডার দিয়ে অন্য রাজ্যে, এবং অভিষেকের ডানাচ্ছিল। इतना डर लग गया, अब तेरा क्या होगा रे कलिया, तेरा तो फटाबास में मत अटका गया। अब पुष्पा জাহাঙ্গীর খান के हाथ तो আর অভিষেকের দয়ায় ডায়ে পুলিশ ভয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ। এটা এককালে বেলুন বিক্রি করতো এই খেল, সেই বেলুন বিক্রেতা ওলা অভিষেক দাদা, এ অভিষেক দাদা আমার হাইকোর্টে আসছে তাবিজ নিতে, যাতে তাকে ধরা না হয়। তাই পুষ্পা আপ তেরা কেয়া হোগা। তবে এইরকম পুষ্পা আরো বাংলার বুকে हर चौराहे में, हर पंचायत में, हर पौरसभा में, हर विधानसभा में बहुत ही पुष्पा है। सबको चुन चुन करके सलाका में ढुकाने होगा, कोई रुकने वाला नहीं है। और हमारा सीएम बोला कि যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দিই, যেখানেই হাত দিচ্ছি সেখানেই পচা দিই। তাই এত লোক ধরা পড়ছে না, ব্রিগেডটাকে জেলখানা ময়দান না করতে হয়। তবে এটুকু বলতে পারি যে ব্রিগেড ময়দানটা হচ্ছে কলকাতার হাট, অর্থাৎ কলকাতার যে প্রাণ সেটা হচ্ছে ব্রিগেড। মুক্ত বায়ু, মুক্ত বাতাস ওই ব্রিগেড থেকেই পাই, ওখানকার গাছপালা থেকে পাই। তাই ব্রিগেডকে কোনোভাবেই তোমার জেলখানা ময়দান না করে জেল যে সংখ্যাগুলো আছে সেখানে নতুন করে আরো বিল্ডিং করা হোক, এবং এই পুষ্পার মতো দাগি আসামিদেরকে একদম আসামির মতো ট্রিটমেন্ট করা হোক, এবং তাদেরকে ওই সকালবেলায় রুটি আর দুপুর বেলায় ডাল, পাতলা ডাল আর ভাত আর পোড়া রুটি ওর যেন সঙ্গী হয়, থালা বাটি সঙ্গে ওর যেন লাইন দিয়ে ওই আসামির মতো ওকে ট্রিটমেন্ট করা হয়। আর যদি জেলারও ওর সাথে একটু সহানুভূতিশীল দেখাতে চায়, জেলারও को संग संग सस्पेंड होगा और पुष्पागिरी वो जेल में सुधार जाएगा।
স্যার, যেখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই পুষ্পা, যেখানে পুষ্পা বিদেশে পালিয়ে যাচ্ছিলেন, কোথাও গিয়ে কি তার হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তো একটা ধান্দাবাজ। হুম। এই বাংলার বুকে যত চিটিংবাজ দেখছেন, যত চোরটা ধরা পড়ছে, সবই ওদের গুরু অভিষেক দাদা। এই অভিষেক দাদাই এখন তার সঙ্গী চিকন চিকন ডাগুর ডাগুর লাগাও সাইনি, সেই এখন বলছে মোর হাজব্যান্ড হয়ে গেছে, 6 মাস এক ফ্ল্যাটে ছিলাম, মুই আই বুড়ো মেয়ে, আমার পেটে সন্তান আছে। তাহলে কেমন অভিষেক দাদা, চরিত্রহীন অভিষেক দাদা, চোরটা দাগাবাজ অভিষেক দাদা, তার আন্ডারে যদি কেটে सब चुन चुन करके पार करेगा और सलाका में पीछे जाएगा। इंतजार करुन, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। স্যার, একটা শেষ প্রশ্ন করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তার হাজিরা দেওয়ার কথা ছিল সিআইডির দপ্তরে, কিন্তু তিনি আজ দিল্লিতে আছেন ইন্ডি জোটের বৈঠকে। কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হলে কি হতে চলেছে, তিনি যেখানে বারবার এই হাজিরা এড়িয়ে চলছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, ইন্ডি জোট না পিন্ডি জোট না সিন্নি জোট এটা সিআইডি দেখবে না। आइन मुताबिक चलबे, किसी का आइन किसी का बाप का नहीं है। তাই অভিষেক দাদা ঠিক সময়ে একটা ঝাড়ে যদি বাঁশ থাকে তাহলে আগে কঞ্চিগুলোকে ঘুরতে হয়, তবে বাঁশটা আসানিতে বেরিয়ে আসে 5 ঝাড় থেকে। তাই এখন কঞ্চিগুলো ঝোড়া হচ্ছে, অর্থাৎ কচি কচি পাটাগুলো ঝোড়া হচ্ছে, মানে বলি হচ্ছে। ইন্তেজার করুন, কালীঘাটের মোষটাও বলি হবে। সেটা সেই বলি হওয়া বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি হওয়া, সেটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা চলে স্যার? সময়ের অপেক্ষা, আপনি এটুকু বলতে পারি যে ইন্তেজার করুন, কারণ এটা ট্রেলার চলছে। অভিষেকের যত মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে, দিনাজপুর থেকে আরম্ভ করে যত অভিষেক দাদা সব ঘনিষ্ঠ ছিল, মুর্শিদাবাদের সালাদ থেকে শুরু করে আপ টু বীরভূমের আরম্ভ করে, মালদা থেকে আরম্ভ করে যত অভিষেক দাদা বলতো, সব দাদা চোরগুলো ঢুকবে তারা। তারপরে সবাই একে একে উগলাতে শুরু করবে অভিষেকের নাম। অলরেডি শওকত মোল্লা বলতে শুরু করে দিয়েছে যে আমাকে ফাঁসিয়েছে অভিষেক দাদা, এরকম সবাই বলতে যখন শুরু করবে তখন দেখবেন ওই পাবলিক এখন বাড়িতে থাকলে সিআইডি, রাস্তায় বেরোলে পচা ডিম, আর হসপিটালে গেলে বলছে মুই নবুনি। এখন দিল্লিতে গেছে, তাই ইন্তেজার করুন। ওকে আবার, ও তো দেশ ছেড়ে পালাতে পারবে না, কারণ আমার হাইকোর্টে পরিষ্কার বলা আছে দেশ ছেড়ে পালাতে পারবে না। আর উনার যে চোখ দেখার নাম করে উনি আরব দেশে চলে যাবে, দুবাইয়ে চলে যাবে, সে পথও বন্ধ, আর দুবাইয়ের বান্ধবীর সাথে দেখা করাও বন্ধ। তাই ইন্তেজার করুন, পিকচার আবি বাকি হয়। থ্যাংক ইউ স্যার।